হ্যালো ভাই লোক, আজকের রেসিপিতে ছিল ঝাল ঝাল চিংড়ির বাটার কারি। চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই রেসিপিটা। তো ফার্স্টে আমরা এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপর এখানে আমরা গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, তারপরে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার ভালো করে ম্যারিনেট করে দেবো। তোমরা হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিও, আমার মনে নেই, দুঃখিত। তারপরে আমরা এখানে পাতি লেবু অ্যাড করে দিলাম। পাতি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর একটা ফ্রাইং প্যান নেবো, যার মধ্যে একটু ফ্রাইং প্যান গরম হয়ে গেলে আমরা রিফাইন তেল দিয়ে দেবো, মানে সাদা তেল আমরা অ্যাড করে দিলাম। তারপর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে ফ্রাইং প্যানে দিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভেজে নিও, ঠিক আছে? একটু কড়া করে একদম ভালো করে আমরা ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে স্যাট স্যাট করে একটা বাটির মধ্যে আমরা তুলে রেখে দেবো। দেখে নাও ভাজা কমপ্লিট। এবার চিংড়ি মাছ ভাজা যে তেলটা, সেটা আমরা ম্যারিনেট করা বাটির মধ্যে রেখে দেবো। এটা পরে কাজে লাগবে, এটা ফেলার দরকার নেই, এটা পরে কাজে লেগে যাবে। তো যাই হোক, ফ্রাইং প্যানে আবার আমরা এবার 2 থেকে 3 চামচ মতন মাখন দিয়ে দিলাম, বা এরকম মাখনের যে ছোটো কৌটো পাওয়া যায় সেটাও তোমরা অ্যাড করতে পারো, এটা আমুল বাটার। যাই হোক, আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে চারিদিকে মেল্ট করে নিলাম মাখনটাকে। মাখনটা মেল্ট হয়ে গেলে প্রপারলি এখানে আমরা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এখানে আমরা রসুন দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুন বাটা, আর তারপরে পরিমাণ মতো আদা বাটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর একটু মাখনের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, আর তার সাথে অ্যাড করব কারি পাত্তা, আর তার সাথে এবার মিক্স করে নেব ভালো করে। মিক্স করে নেওয়ার পর আমরা এইবার এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, কারণ হলুদ গুঁড়ো দিইনি তাই বেশি করে অ্যাড করলাম। আর তারপরে আমরা একটু গোলমরিচগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমাদের গ্রেভি তো রেডি। একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে নুনটাকেও মিক্স করে নাও প্রতিটা মশলার সাথে। একটু মিক্স হয়ে গেলেই তারপরে একটাই কাজ, সেটা হচ্ছে জল দিয়ে দাও ওপর থেকে। এবার যতটা পরিমাণে গ্রেভি তোমাদের দরকার, মানে চিংড়ি মাছগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে গ্রেভি তোমরা নিয়ে নাও। জল দিয়ে দাও, দিয়ে ভালো করে গ্রেভিটাকে এবার ফোটাতে হবে। তো একটু ভালো করে ফার্স্টে এরকমভাবে মশলাগুলোকে একদম পুরো প্রপারলি মিশিয়ে নাও জলের সাথে। তারপরে যেই ওই চিংড়ি মাছের ভাজা তেলটা দিয়ে দাও ঝোলে, দিয়ে এবার এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। এটা এবার ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। ফোটা শুরু হয়ে গেলেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দাও কড়াইতে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে এবার চিংড়ি মাছ সমেত ঝোলটাকে ভালো ফোটাতে হবে। এবার যদি তোমরা ঝোল আরও কমাতে চাও তাহলে আর একটু শুকিয়ে দিও, তাহলে এই ঝোল ব্যাস কমে যাবে। আর কিছুই না, নামিয়ে লাস্টে আরেকটা পাতিলেবু চিপে দাও ওপর দিয়ে, দুর্দান্ত লাগে। বা